গত বেশ কিছুদিন ধরেই বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। আলু, পেঁয়াজ থেকে শুরু করে ঝিঙে, শসা, কাঁচা লঙ্কা, বেগুন, বাজারে অধিকাংশ সবজির দামই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে। অধিকাংশই সবজির দাম ৮০ থেকে ১০০ টাকা ছুঁয়েছে। শাকসবজির এই আগুন দাম কমাতে এবার তৎপর হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, যে কোনো উপায়ে আগামী ১০ দিনের মধ্যে বাজারে সবজির দাম কমাতে হবে। মুখ্যমন্ত্রী বলেন ১০ দিনের মধ্যে দাম কমাতে হবে, কিভাবে কমাবেন সেটা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, যে হারে শাকসবজির দাম বেড়েছে তাতে মানুষ বাজারে যেতেই ভয় পাচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন, কৃত্রিম চাহিদা তৈরি করেই বাজারে সবজির দাম বৃদ্ধি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। বর্ষা আসার পরেও কেন সবজির দাম কমবে না সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বাজারে শাক, সবজি, মাছের দাম নিয়ন্ত্রণ রাখতে তার তৈরি করে দেওয়া টাস্ক ফোর্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উপরেও মূল্য বৃদ্ধির দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় বিষয়ের দাম বেড়ে যাচ্ছে। এটা তো রাজ্যের বিষয় নয়, কেন্দ্রের বিষয়। কেন্দ্র পুরোপুরি ব্যর্থ দাম নিয়ন্ত্রণে। কেউ যদি চোখ বন্ধ করে থাকে, আমরা কেন চোখ খোলাবো না? শেষ ১০ দিনে দাম প্রচুর বেড়েছে। হয়তো ইলেকশন বন্ডের টাকা তুলছে, শেষ ৩ মাসে যে যার মতো টাকা তুলেছে। তখন তো সবকিছু ইলেকশন কমিশনের অধীনে ছিল। রাজ্য সরকারের তৈরি করে দেওয়া টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও মমতা বলেন, ফোরেদের বাড়বাড়ন্ত ঠেকাতে টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম। বিভিন্ন সরকারি দপ্তর, পুলিশ, বাজার কমিটির সদস্যরা ছিলেন। তারা কি এখন মিটিং করে? কেউ কিছু দেখে না। আজকে থেকে নির্দেশ দিচ্ছি, ৭ দিন অন্তর এই বৈঠক করতে হবে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সহ প্রতিটি কমিশনারেট এবং জেলা পুলিশ সুপার, জেলা শাসকরা অংশ নেবেন বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা থেকেও জিনিসপত্রের দাম সংক্রান্ত রিপোর্ট নিয়ে তাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।